আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জে কিচেন বেরি। আজকে সম্পূর্ণই আমার রেসিপিতে খুব দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তবে দেখে নিশ্চয়ই কিছুই বোঝা যাবে না। আপনারা যদি একবার হলেও টেস্ট করেন, আশা করি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে আপনারা বাধ্য হবেন যে এই রেসিপিটা আসলেই অসাধারণ ছিল। একদম 5 বছরের বাচ্চা থেকে শুরু করে ঘরের সবাই খেতে ভীষণ ভালোবাসবে। সো আশা করি বুঝতেই পারছেন আজকে শেয়ার করতে যাচ্ছি বিফ সালাদ রেসিপি। এখানে নিয়েছি প্রায় 10 টুকরোর মতো বিফ আর খুব পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আর কিছু ইউজ করছি না, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাংসটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন মনে করেন অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তার চেয়েও একটু বেশি হবে তেল, অবশ্যই আপনাদের পছন্দ মতো আন্দাজ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 5টা আস্ত লাল মরিচ, ভেজে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু পরে আমাদের সালাদে কাজে আসবে। তুলে নেওয়ার পরেই আমি বিফ দিয়ে দিচ্ছি। এক এক সাইড মোটামুটি আমরা 5 মিনিটের মতো করে ভেজে নেব। এরই মধ্যে আমি ঢাকনা ইউজ করছি যাতে খুব ভালো করে সেদ্ধও হয়ে যায় আবার ফ্রাইও হয়ে যায়। এই রেসিপির রিয়েল টেস্ট পেতে হলে অবশ্যই ঠিক সেম ওয়েতে রান্না করতে হবে। যদি আপনারা মনে করেন যে গরুর মাংসটাকে আগে থেকেই সেদ্ধ করে নিলেই তো হয়, তারপরে একটু ভেজে নিলে হয়, বিশ্বাস করেন আমি অলরেডি এর উপর এক্সপেরিমেন্ট করে ফেলেছি। মানে খুব বেশি একটা ভালো লাগে না খেতে। তবে যদি এইরকম ওয়েতে ভেজে নেওয়া যায় অনেক সুস্বাদু হয়। আমি আগেই বললাম যে আমার ছোট বাচ্চার বয়স 5 বছর। বিশ্বাস করেন এক নিমিষেই কিন্তু আমরা 4 জনে শেষ করে ফেলেছি এই সবগুলো সালাদ। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এক এক সাইড আমি 5 মিনিটের মতো করে ঢাকনা ইউজ করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ, 1 মুঠো পরিমাণে আদা কুচি আর প্রায় 1টি এবং আরও হাফ রসুনের কোয়া। খুব বড় ছিল রসুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে ইউজ করলাম পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন এখানে মোট 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ ছিল, কিছুটা কুচি করে নেওয়া আর কিছুটা একটু বড় টুকটো করে নেওয়া। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। পেঁয়াজ এমনকি সব ধরনের মশলা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর ঢাকনাটা খুলেই দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি এখানে আমি প্রায় 6 থেকে 7 টেবিল চামচের মতো ইউজ করলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন আর প্রায় 1 কাপ পরিমাণে ফুলকপি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই 1 ফুটও পানি ইউজ করা যাবে না। চেষ্টা করবেন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখেই রান্নাটা করে নিতে, যেন 1 ফুটও পানি না মিশান। তাই জন্য আমি নিষেধ করেছি যে এই গরুর মাংসটাকে আগে থেকেই সেদ্ধ করে নেওয়া যাবে না, ঠিক এইরকম ওয়েতে ফ্রাই করে নিতে হবে। তখনই কিন্তু আপনাদের মুখে আজীবনের জন্য লেগে থাকবে ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ হচ্ছে এই রেসিপি যখন করেছিলাম আমার বাসায় এত ঝাল দেওয়ার পরেও কিন্তু একদমই সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। এমনকি আমরা ভাতের সাথে খাওয়ারও কোনো প্রয়োজন মনে করিনি, একদম খালি খালি শেষ। তো যাই হোক, দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনলাইনের এই যুগে আমরা যখনই আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি, আমরা যারা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আমরা সবাই কিন্তু আমাদের সবার রেসিপির অনেক প্রশংসা করি, এমনকি আপনাদেরকে ট্রাই করার জন্য অনুরোধ করি। আর এতে করে আমাদের ভিউয়ার্সরা আসলেই কনফিউশন, আসলে কোন রেসিপি মজার হবে কোন রেসিপি না। অনেক সময় দেখা যায় যে রিয়েল থাকে না, করে একরকম, যখন আমরা প্র্যাকটিক্যালি মানে ট্রাই করি তখন অন্যরকম হয়ে যায়। আর সত্যি বলতে এইগুলা শুনতে শুনতে নিজের রেসিপির খুব বেশি প্রশংসা করতে ভুলে গেছি। তো আমি আশা করব আমার আজকের এই রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এর মধ্যে কিন্তু গরুর মাংসটুকু তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পর ছুরির সাহায্যে অথবা দা বা বটির সাহায্যে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি অলরেডি গরুর মাংসগুলো টুকরো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে 3 থেকে 4 মিনিট চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে আমি ভেজে নিলাম।
এই রেসিপিটা আসলে কতটা সুস্বাদু মুখে বলে আসলে শেষ করার মতো না। আপনারা একবার হলো ট্রাই করবেন যদি বাসায় গরুর মাংস থাকে। তো দেখতে পাচ্ছেন আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে আর হাত ইউজ করতে হবে না। হালকা একটু ম্যাশ করে নেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি গরুর মাংস। যতটুকু সম্ভব গরুর মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে নেবেন, তাতে করে প্রতিটি বাইটে বাইটে আপনারা গরুর মাংসটা পাবেন আর অন্য লেভেলের একটি স্বাদ ফিল করতে পারবেন। তো এরই মধ্যে দিয়ে দিলাম কিন্তু লাল মরিচ। ওই যে আস্ত লাল মরিচ আমি 5টি ভেজে নিয়েছিলাম, ওইগুলো কিন্তু আমি হাতের সাহায্যে একটু মথে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম সর্ষে তেল আর ফ্রেশ ধনেপাতা কুচি। এখন একটি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের বিফ সালাদ রেসিপি। আশা করি দেখে অনেকটাই সিম্পল মনে হলো, এই রেসিপি আসলেই সব রেসিপিকে একদম হার মানাবে। আমি আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও কিন্তু এই রেসিপি ট্রাই করবেন। আমরা কিন্তু ভাতের সাথে খাইনি, একদম খালি খালি।